বলুন তো, কোন জায়গায় 101 জন লোক গেলে 100 জন ফিরে আসে, কিন্তু একজন ফিরে আসে না? জানি এটা 98% মানুষই পারবে না, দেখি কে পারে। ধুর, এই কি স্কুল ছুটি পর স্যার ম্যাম চলে গেলে নাকি আমাকে দেখে নিবি? এখন দেখ। এই ওরে ছাড় ছাড়। এই ওরে ধর, ভালো করে ধর। ধান খেতে কুকিল পাখি, মরিচ খেতে টিয়া। আমার ভিডিওতে লাইক না দিলে হবে না তোমার বিয়া। কালকে থেকে পড়বো নামাজ, কাল রাখিব রোজা, কালকে থেকে দিনের পথে চলবো আমি সোজা। হে কাল কাল হতে পারে পরকাল, এ কাল কাল হতে পারে পরকাল। আজও তুমি নাই বুঝিলাম এই জীবনের হাল, আজও তুমি নাই বুঝিলাম এই জীবনের হাল। একজনকে বলছিলাম থ্যাংক ইউ সো মাচ, সে শুনছে ট্যাঙ্কের মধ্যে পড়ে থাক 6 মাস। ক্রাশ নাই, লাভ নাই, টেনশন নাই, ব্রেকআপ নাই, কিচ্ছু নাই। সিঙ্গেল লাইফ ইজ বেস্ট ভাই। My life, my rules, my style, my attitude. You love me or hate me, I don't care, but don't play with me, okay? তার হুকুমে পুরো দুনিয়া কেঁপে উঠেছে, আর তুমি মানুষ হয়ে অহংকার দেখাও। হায় রে দুনিয়ার মানুষ, আর কি দেখাইলে বুঝবা তুমি আল্লাহ শ্রেষ্ঠ? তোমার কি মনে হয় না এই দুনিয়াটা নিমিষেই ছিন্ন ভিন্ন করার জন্য তার একটা ইশারাই যথেষ্ট? ইসলাম নিয়ে ষড়যন্ত্র, মুসলমান যদি একবার চেতে, খোদার কসম মানচিত্র গায়েব হয়ে যাবো গা। আমারে আঘাত দে কথা কবি, বুইলা যামু, মাফ কইরা দিমু, কিন্তু ইসলাম নিয়ে কথা কইলে ডিরেক্ট আজরাইলের লোক ইন্ট্রো করায় দিমু। নিজের বিবেককে সুস্থ রাখুন। আগে ভিডিওতে লাইক দিন, তারপর কথা শুরু করছি। নিজের বিবেককে সুস্থ রাখুন। 30 ডিগ্রি তাপমাত্রায় ক্রিকেট খেলতে পারি আমরা, কিন্তু এসি ছাড়া নামাজ পড়তে পারি না। রেস্টুরেন্টে খেয়ে ওয়েটারকে 100 টাকা বকশিশ দিতে পারি আমরা, কিন্তু রেস্টুরেন্টের সামনে রোদরে দাঁড়িয়ে থাকা ভিক্ষুককে 10টা টাকা দিতে পারি না। বাড়ির দারোয়ানকে 7,000 টাকা বেতন দিতে পারি আমরা, কিন্তু মসজিদের ইমাম সাহেবের 300 টাকা বেতন দিতে পারি না। ঈদের শপিংয়ে নিজের বাচ্চাদের জন্য 10,000 টাকা বাজেট রাখতে পারি আমরা, কিন্তু বাড়িতে কাজের মেয়েটির জন্য 1,000 টাকা বাজেট রাখতে পারি না। শপিং মলে মান সম্মানের ভয়ে দরাদরি না করে 1,000 টাকার জিনিস 1,500 টাকায় কিনতে পারি আমরা, কিন্তু তরকারির বাজারে গিয়ে 30 টাকার টমেটো 32 টাকা চাইলেই বিক্রেতাকে মেরে বসি। 200 টাকার বাস ভাড়া 2,000 টাকা দিয়ে কার নিয়ে যেতে পারি আমরা, কিন্তু রিক্সাওয়ালা 10 টাকার ভাড়া 15 টাকা চাইলেই থাপ্পড় দিতে দেরি করি না। শরীর পরিষ্কার রাখার জন্য 1000 টাকার সাবান ফেস ওয়াশ ব্যবহার করতে পারি আমরা, কিন্তু সম্পদ পবিত্র রাখার জন্য দরিদ্রকে জাকাত দিতে পারি না। হ্যাঁ, কোথায় মানবতা, কোথায় মনুষ্যত্ব? নিজের চিন্তাধারাকে পরিবর্তন করেন, দেখবেন সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনে কত বন্ধু আইবো আর যাইবো, আমাদের মতো বন্ধুত্ব কয়জনে আর পাইবো? তোরে
করে ধ্যান দিল, জ্ঞান দিল, মান দিল, শান দিল, দিল দিল, রুচি দিল, বোঝার ক্ষমতা দিল মানুষ, ওরে মানুষ। তবু শুক্রিয়া নাই তোর মুখে বিপদ মুসিবতে, ওরে মন দেখ না রে তুই দেখ না, চেয়ে দেখ নিজের দিকে। আল্লাহ বানাইছে তোরে কত মোহাব্বতে, ওরে আল্লাহ বানাইছে তোরে কত মোহাব্বত। ইসলামিক প্রশ্ন, দেখি কে পারে। তিনটে জিনিস মৃত ব্যক্তির পিছনে পিছনে কবর পর্যন্ত যায়। তার মধ্যে একটি হলো তার পরিবার পরিজন, 2 তার সম্পদ, 3 তার আমল। এই তিনটে জিনিসের মধ্যে কয়টা জিনিস মৃত ব্যক্তির সাথে থাকে এবং কয়টা জিনিস ফিরে আসে, কমেন্টে বলে যাবেন। মানুষ হইয়া মানুষ ঠকাও, ভয় করো না মরণের। কিয়ামতের দিন আল্লাহ কিন্তু হিসাব নিবে, কথাটা রাইখো একটু স্মরণে। সবাই কমেন্ট বক্সে লেখা যাবেন প্রেম নাকি বন্ধুত্ব। আমি বন্ধুত্ব। এইসব কি? কোন সব? ইনি রিলেশনশিপ কেন দিলা? প্রেম করছি তাই। মানে কি? বাংলা কথা বোঝো না? বুঝি তো। আমি তো বাংলাতেই বলছি। প্রেম করছো মানে কি? প্রেম করছি মানে প্রেম করছি। আজব। আজবের কি পেলে? আমি প্রেম করতে পারি না নাকি? কার সাথে? আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি। সমুদ্রের যত ঢেউ আমি তোমাকে ততখানি ভালোবাসি। এই পৃথিবীকে যতখানি ভালোবাসা ঘিরে আছে আমি তোমাকে ততখানি ভালোবাসি। ঘড়ির কাঁটার ঘন্টা, মিনিট, সেকেন্ড যতবার টিকটিক করে আমি তোমাকে ততখানি ভালোবাসি। আমাদের ভালোবাসা চিরন্তন সূর্য। 7 জন্মের পরেও যদি কিছু থেকে থাকে আমি সেই জন্মেও তোমাকেই ভালোবাসবো, তোমাকেই চাইবো। ঘুমামো ঘুমামো ঘুমামো। এতক্ষণ গেম খেলায়া এসে ঘুমাইবো। আমার ঘুম পাইছে। ঘুম পাইছে আমার কথা বুঝে আসলে একদিন কথা না বলে কি হইব? একদিন কথা না করলে মেরালাম ঠিকতে হবে। কথা না বলে থাকতে পারবো না। তুমি যে কইলে আমার মাইরা ফেলবা, তাহলে পরে কার লগে কথা কইবা? তোমাকে কইছি দেখি আমি মাইরা ফেলবো নাকি? তুমি তো কইলা। খাইছো নি? খাইছি। তুমি খাইছো? না। আমি কি কইছি তোমারে? তুমি লাইনে লাইনে নাকি? তা আমি কইছি না 10টার আগে খেতি? না খেলে আমি 3টা বাজে খাইতাম। আচ্ছা আমি কইছি না আগে? আমি আজকের পর থেকে একটা কথা কই দিই, 10টার পর যেন তোর খাবারের টাইম না যায়। তো তুমি 10টার আগে কই দিয়া। আমি কইলে খাইবা, না কইলে খাইবা না। এটা কোন ধরনের অভ্যাস বানাইছো তুমি? শুধু আত্মীয় স্বজন নয়, পুরা দুনিয়া ছিড়ালামু যদি কেউ আমার বউকে অসম্মান করে কথা কয়। এই যে স্যার, গুড মর্নিং। ঘুম ভাঙছে আপনার? কেমন আছো? কি করো? নাস্তা করছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, নাস্তাও করছি, এখন বইসা রইছি। শোনো না, একটা কথা বলি। তাড়াতাড়ি বলো। সকালে যখন তুমি ঘুম থেকে উঠে আমার সাথে কথা বলো না, ঘুমের ঘরে তোমার ভয়েসটা শুনলে আমি একদম ফিদা হয়ে যাই। তো আপনি লেখাপড়া করেন নাকি স্টাডি করেন? আসলে আমি জব পাই নাই তো, তাই চাকরি করি। এই যুগে জব পাওয়া কঠিন, চাকরি তো যে কেউই পায়। হ্যাঁ, চাকরি তো করতেছি কিন্তু বেতন পাচ্ছি না, স্যালারি পাই। হ্যালো, কেমন আছো? আমি ভালো নাই। কেন? কারণ মেঘ ডাকলে তোমার কথা মনে পড়ে। কেন? বিদ্যুৎ চমকালেও তোমার কথা মনে পড়ে। কেন? বৃষ্টি পড়লেও তোমার কথা মনে পড়ে। আমি জানতাম তুমি এখনো আমাকে ভালোবাসো। দূর, তোমার বাসায় আমার ছাতা, ছাতা ফেরত দিবা কবে? গুলাবি শাড়ি আনি লালি লাল লাল
ভাইয়া আপনার গার্লফ্রেন্ড আছে? না, লাগবে গার্লফ্রেন্ড? একটু ব্যস্ত আছি। কি নিয়ে এত ব্যস্ত? এই টাকা কামাইতেছি। জাতীয় সঙ্গীত পারেন না? হ্যাঁ পারি তো। আমার সোনার বাংলা এর পরের লাইন জানি কি? আমি তোমায় ভালোবাসি। আমিও আপনার ভালোবাসি, আই লাভ ইউ টু। চুপ তো, আমি তো আপনার আই লাভ ইউ বললাম না, আপনি আমার আই লাভ ইউ টু বলতেছেন কেন? এই যে মাত্রই না কইলেন আই লাভ ইউ। কখন বলছি আই লাভ ইউ? এই যে এখন আবার কইলেন। এখন কিন্তু আমার রাগ উঠতেছে। না না, রাগ করেন না, রাগ করেন না, রাগ করার কি আছে? আমি আপনার একটা শায়রিও নাই, তাইলে রাগ ভাঙ্গিয়া যাবো। এই শায়রিটা জানি কি? আচ্ছা কইতাছি, মনোযোগ দিয়ে হইনেন। যারা নদীতে মাছ ধরে তা করে কয় জেলে, আর যারা ক্ষেতের মধ্যে কাজ করে তা করে কয় চাষি। আর আপনারে আমার ভাল লাগছে, আপনারে আমি ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি খালি একটা কথাই জানেন, আপনার আমি ভালোবাসতাম, কিন্তু আপনার তো স্বভাব ভালো না। হ্যাঁ, কে কয় আমার স্বভাব ভালো না? আমার স্বভাব ঠিকই আছে, খালি চরিত্রের মধ্যে একটু ঝামেলা। আই লাভ ইউ কইলে কি ও কি আবার বউ হয়ে যায় নাকি? তাইলে বউ হইলে কি কওয়া লাগে? বউ হইলে কবুল কোয়া লাগে। কি? কবুল। কি? কবুল। কি? কবুল। যাক, 3 বারের জায়গায় 4 বার কবুল কইছস। এখন তো তুই আমার বিবাহিত স্ত্রী। আমি আবার কখন কবুল কইলাম? এই যে এখন আরেকবার কইছস, 5 বার হইলো। হয়তো নামাজ প্রতিদিনই নিয়মিত 5 ওয়াক্ত পড়তে পারি না, আল্লাহর বিধান কোরআনটাও নিয়মিত পড়া হয় না, তার মানে ইসলাম নিয়ে কথা বলবি চুপ থাকবো? গোলায় পাড়া দিয়ে জিহ্বা টান দিয়ে সিরালামো, বেশি বাড়াবাড়ি করিস না। একবার যদি আল্লাহ আকবার তাকবীর ধ্বনি দিয়ে মাঠে নামি, ধর থাকবো শরীরে, মাগার ধরে কাল্লা থাকবো না। চলে গেলে ভুলে গেলে, রেখে গেলে স্মৃতি, একা বসে ভাবি আমার হলে কি এমন হতো ক্ষতি। জীবন মানেই দুঃখ কষ্ট, আর জীবনটা তো বেশি বড় না, ছোট্ট একটা জীবন। শত দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমার হাতটা ধরে কি পার করে দেওয়া যেত না? ভালোবাসি কথাটি খুব সহজেই বলা যায়, তবে কি খুব সহজে পূর্ণতা পাওয়া যায়? পূর্ণতা পেতে হলে দুইজনের চাওয়া পাওয়া এক থাকতে হয়। আমার চাওয়া পাওয়াতে তুমি থাকলেও তোমার চাওয়াটা ছিল ভিন্ন। আমি ভালোবাসার আবদার করলাম, আর তুমি আসলে আমাকে ধ্বংস করার জন্য। তোমার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে গিয়েছিলাম, আফসোস মাঝ নদীতেই ডুবে গেলাম। চাইলেই তুমি আমাকে বাঁচাতে পারতে, কারণ সিদ্ধান্ত এবং নদীর বুকে ভাসমান নৌকাটি ছিল তোমার, নৌকার মাঝিও ছিলে তুমি, এবং বইটাটিও ছিল তোমার হাতে। চলো না আজকে একটা গেম খেলি, আমি যে অ্যালফাবেটটা বলবো ওইটার পরের অক্ষরটা তুমি বলবা। আমি কোনো গেম খেলবো না। খেলে দেখো না। আচ্ছা ঠিক আছে। এ বি সি ডি ই এফ জি এইচ আই লাভ ইউ। ওরে শয়তান। তোমার বয়স কত? আমার বয়স দিয়ে আপনি কি করবেন? প্রশ্ন না করে উত্তরটা দাও। 40 পার হয়ে গেছে, আধা বুড়া। মিথ্যা কথা, 40-এ মানুষ বৃদ্ধা হয় না, পূর্ণতা পায়। আমার 28। বিয়ার উপযুক্ত সময় তো, বিয়েটা করে ফেলা। তুমি যখন বলছো বিয়ে তো করেই ফেলবো। আচ্ছা, তোমার কেমন মেয়ে পছন্দ? পৃথিবীর সব মেয়ে আমার পছন্দ। বুঝলাম। কি বুঝলেন? চালাকি। আচ্ছা, তুমি এখনো বিয়ে করো নাই কেন? বিয়ার ফুল ফুটে নাই, বা উপর থেকে অনুমতি আসে নাই। আচ্ছা, আমাকে দেখে বলো তো, আমাকে তোমার পছন্দ হয়? তাকে বলো পছন্দ হয় কিনা। আপনি আমার হাঁটুর বয়সী মেয়ে, পছন্দ হইলেই কি, না হইলে কি চাও তুমি? কি তুমি আমার হয়ে যাও? তো নিজের বানিয়ে নাও। কি সারা জীবন আমার কেয়ার করবে? এত ভালোবাসবো যে সারা জীবন শুধু দেখেই যাবে। এমন হয়তো আই লাভ ইউ। আচ্ছা উর্মি, দেখা যাক মেয়েরা চালাক নাকি বোকা। প্রশ্ন করি। করো। 3টা জায়গায় আগুন লাগছে,
স্কুলে, নিজ বাড়িতে, হসপিটালে। এবার অ্যাম্বুলেন্স কোথায় আগে আগুন নিভাবে? স্কুলে নাকি নিজ বাড়িতে নাকি হসপিটালে? হসপিটালে, কারণ ডক্টররা বেঁচে না থাকলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বাহ, বুদ্ধিমতী মেয়ে। কিন্তু অ্যাম্বুলেন্স কি আগুন নিভায়? আচ্ছা মেয়েরা, তোমরা যে তো বাপ নাও, দেখি আজকে সাহস থাকলে ভাইয়া না জামাই বলে ডাক দাও। বলেন কি? চলো না আজকে একটা গেম খেলি। আমি যে অ্যালফাবেটটা বলবো ওইটার পরের অক্ষরটা তুমি বলবা। আমি কোনো গেম খেলবো না। খেলে দেখো না। আচ্ছা ঠিক আছে। এ বি সি ডি ই এফ জি এইচ আই লাভ ইউ। ওরে শয়তান।